আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি সেই সব মা-বাবার কথা বলবো, যারা মনে করেন যে শুধুমাত্র স্কুলে দিলে বা আপনি বিভিন্ন থেরাপি দিচ্ছেন, আপনি সারাদিন শিশুকে এনগেজ রাখছেন, তাহলে আপনার শিশুটি ম্যানেজেবল হয়ে যাবে। হ্যাঁ, আমি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বা নিউরাল ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস যে শিশুদের আছে, আমি তাদের মা-বাবাকে বলছি। আপনি যদি এটা মনে করে থাকেন, তাহলে আপনি ভুল করছেন। আপনার শিশুকে আপনি যদি সারাদিন বিভিন্ন থেরাপি বা বিভিন্ন স্কুল, বিভিন্ন জায়গায় ব্যস্ত রাখেন, তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে, তার ব্রেন কিন্তু রিল্যাক্স হচ্ছে না, হ্যাঁ? তার ব্রেইনটা সারাক্ষণই তাকে ব্যস্ত রাখছেন। তো তাকে যে ট্রেনিংগুলো দিচ্ছেন, সেই ট্রেনিংগুলো যে তার মধ্যে যেই এফেক্ট করবে, আপনি তো সেটারই সুযোগ দিচ্ছেন না। আবার অনেকে আছেন যে মনে করছেন যে স্কুলে দিলে বা থেরাপিতে দিলেই যথেষ্ট। স্কুলে আপনার শিশুটি রুটিনের মধ্যে থাকছে। আপনি যদি স্কুল ৩.৫ ঘন্টা থেকে ৪ ঘন্টা স্কুলে সে থাকে, সেখানে সে রুটিনটা ফলো করে। বাসায় এসে যদি তার আবার সে যেরকম সেরকমভাবে থাকে, সে যদি কোনো রুটিনই ফলো না করে, তাহলে স্কুলে যে ট্রেনিংটা সে পাচ্ছে, সেটা তো পর্যাপ্ত হচ্ছে না। সেখানে সে অভ্যস্ত হচ্ছে না। তাহলে এবং সে কনফিউজড হচ্ছে। তাহলে সে শিখবে কিভাবে? এখানে ভালো যে উপায়, আপনি আপনি একজন মা হিসেবে বা বাবা হিসেবে আপনাকে আপনার সন্তানকে কোয়ালিটি টাইম দিতেই হবে। স্কুলে সে যেরকম রুটিনে থাকে, বাসায়ও তার জন্য একটা রুটিন অবশ্যই করতে হবে। আর তাদের বলছি, যারা অনেক বেশি থেরাপি বা সব জায়গায় নিয়ে গিয়ে তাকে শুধুমাত্র টায়ার্ড করে ফেলছেন। টায়ার্ড ব্রেন কি আর কিছু শিখবে? ওভারল্যাপ বলে একটা কথা আছে। আপনার ওভারল্যাপ হওয়াও ক্ষতি। প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকে, যে আমাদের প্রত্যেকটা দুনিয়াতে প্রত্যেক জিনিসেরই একটা সীমারেখা থাকে। আপনাকে এর বাইরে গেলে বা এর কমে গেলে কখনোই সেটাতে পজিটিভ রেজাল্ট আসে না। তাহলে এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। আবার অনেকে চিন্তা করেন যে আমি থেরাপির পেছনে, স্কুলের পেছনে এত টাকা খরচ করছি, আমার সন্তানের তো কোনো ইমপ্রুভ হচ্ছে না। আমি যদি সময় দিতে পারি, আমাকেই সব কিছু করতে হবে। এখানে আমাকে সব কিছু করতে হবে বিষয়টা এমন না। বিষয়টা এই শিশুদের সাথে যে আমরা যেই অ্যাক্টিভিটি করি, এটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে